أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রসুলের প্রেমে মাতোয়ারা হয়ে মোহাব্বত নিয়ে সকলেই বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হে রাসূল তোমারি জন্য মান কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রাণপ্রিয় ঢাকাবাসী আপনারা সকলেই কেমন আছেন আমাকে পাল্টা প্রশ্ন করলেন আপনাদেরকে যে রব ভালো রেখেছেন আমাকেও সেই রব ভালো রেখেছেন আসুন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ঐতিহ্যবাহী ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলাধীন আটিবাজার শহীদনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী আল হিদায়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মুহতারাম সুনামধন্য সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহতারাম আলহাজ মুনির হুসাইন ব্যাপারী হাফিজাহুল্লাহ ওয়া আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি জবান করে সকলেই পড়ছি আমিন ঢাকার মানুষগুলো কেমন যেন ইঞ্জিনের মতো চলছে তো চলছি আর নিজেকে আটকানোর কোনো সুযোগ করতে পারছে না অনেক ব্যস্ত এত ব্যস্ততার মধ্য থেকে আমাদের এত সুন্দর সময় কাটানোর চিন্তা রেখে এই তাফসীরুল কোরআন মাহফিলে বসেছি এখানে বসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি জীবনের সময় থেকে আমাদের কোরআনের জন্যও সময় দেওয়ার দরকার আছে না নাই দেখুন আমি মনে করছি ঘুম থেকে শুরু করে আবার উঠবো আবার ঘুমের থেকে ওটা থেকে শুরু করে আবার ঘুমাবো যত সময় আছে সব সময়টুকু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কাটানো যায় তাহলে গোটা সময় হয়ে যাবে আমাদের জন্য সুন্নাহময় সময় কোরআনময় সময় ঠিক কি না আল্লাহ তাআলা কবুল করুন সকলেই পড়ছি আমিন আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল, this is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সেই কিতাব আমাদের হেদায়েত পাবার জন্য, মুত্তাকিদের জন্য কে দিয়েছেন? এই কিতাবটা কেন দিলেন? এই কিতাব কেন দিলেন? আল্লাহ তাআলা হাবিবকে বললেন, ও হাবিব, সমাজের ভিতরে যারা অপরাধী, সমাজের ভিতরে যারা অন্যায়কারী, সমাজের ভিতরে অপরাধ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চুরির ভিতরে, দুর্নীতির ভিতরে, চাঁদাবাজদের ভিতরে, দখলদারদের ভিতরে, এরকম অন্যায়কারী সমাজের ভিতরে লোকগুলো আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ও হাবিব, এই কিতাব এজন্য দিয়েছি, সমাজের ভিতরে এই সকল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআন দিয়ে আলোর পথে আনবার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তার মানে আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা পর্দায় থাকি না, আমরা যারা অন্যায় করছি, হারাম ইনকাম গুলো করছি, এই কোরআনের মাজলিসে বসলে পরে, এই কোরআন পড়তে পারলে, এই কোরআন বুঝতে পারলে, এই কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসতে পারলে আমাদের সব অন্যায়গুলো ছেড়ে দিয়ে সকলে মিলে আমরা ডানপন্থী হয়ে যেতে পারবো, ঠিক কি না? জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, সব অন্যায় ছেড়ে দিয়ে আমাদের সকলকে অবশ্যই রবের পথে যেতে হবে, ঠিক কি না? গুনাহ জীবনে তো কম করি নাই, 4-5টা গুনাহ, অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, ঠিক কি না? দেখুন না, আযান হয়, আমার উপস্থিতি মসজিদে নাই, কথা বল না কেন? আযান হয় কিন্তু আমি মসজিদে যাই না। কবে যে মসজিদে গিয়েছি ভুলে গিয়েছি, এরকম ঘটনাও আমাদের ভিতরে আছে না নাই? অনেকে এমন আছে শুধু জুমা পড়ি, অনেকে এমন আছে ব্যস্ততার ভিতরে জুমাটাও পড়ি না, আছে না নাই? চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, হৃদয়ের গুনাহ, কলবের গুনাহ, 4-5 গুনাহে একেবারে জর্জরিত হয়ে গেছে। মালিক বলেন, ও গোলাম, সব অপরাধ বাদ দাও, সব অন্যায় বাদ দাও, এখন থেকে তোমরা সকলে মিলে আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার টুকরো তরুণার যুবকেরা, ভালোভাবে শোনো। পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের শ্রদ্ধায় সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনার অন্যায়ের কথা জানে, আপনার অপরাধের কথা জানে, আপনার গুনাহের কথা জানে। এজন্য মালিক বড় ভালোবেসে আমাদেরকে রহমত থেকে যেন নিরাশ হওয়া না লাগে, এজন্য মালিক বড় আপনার করি আশা করে ভালোবেসে আমাদেরকে উদারতা দেখিয়ে তিনি আমাদেরকে অর্ডার করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও গোলামেরা, অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, নামাজ বাদ দিয়েছো, হারাম পথে চলেছো, অপরাধের পথে চলেছো। ও গোলাম, সব বাদ দিয়ে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের যে রব আছে, আমাদের রবকে জবান খুলে বলেন তো, আমাদের রব কে? তোমাদের রব তো আল্লাহ। তোমাদের ওই রবের ক্ষমার একটা ভান্ডার আছে, তোমরা রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আল্লাহু আকবার। অন্যত্র এই কথা মালিক বলেছেন, আমাদেরকে ডাকলেন, ও আমার গোলামেরা শোনো, সব অপরাধ বাদ দিয়ে, অন্যায় বাদ দিয়ে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কত নেমখারামি করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ বড়
অকৃতজ্ঞ মানুষ বড় অকৃতজ্ঞ। সেই অকৃতজ্ঞ থেকে মালিক আমাদেরকে ভালোবেসে আবার ডাকছে, নো গোলাম, না তুমি বামপন্থী হতে পারো না, তুমি বেনামাজি হতে পারো না, তুমি অন্যায়কারী হতে পারো না, তুমি হারামখোর হতে পারো না। সব পথ বাদ দিয়ে তোমাকে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াতে হবে, ঠিক কি না? আর বললেন ওয়া জান্নাহ, আর তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও, ওই জান্নাতের দিকে অগ্রসর হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক জান্নাত যেই জান্নাত আমি আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। এজন্য আপনাকে সব অপরাধ বাদ দিয়ে, অন্যায় বাদ দিয়ে রবের ক্ষমার দিকে যাবার দরকার আছে না নাই? মুরব্বী মানুষ, দাড়ি পাকনেওয়ালা মুরব্বী মানুষ জিজ্ঞেস করলে এখন মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা চিন্তা করে, আর আর ভাবে না যে আমি আবার 10 তলা মালিকের বিল্ডিং হব, আর ভাবে না আমি 10 লাখ টাকার মালিক হব। এখন শুধু চিন্তা আমি মরে যাব, ঠিক কি না? বিশ্বাস করুন, এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার সাথে আমল ছাড়া আর কিছু যাবে না। শুধু আমল যাবে। আপনি সালাত আদায় করলেন, সালাতের আমল, সালাতের গুনাহ না হয়ে যেটা নেক কাজ করেছেন, সালাতের ভিতরে নেকির কাজ যেটা করেছেন, সেই নেকি, সেই আমল, সেই তাওয়াব, এইটুকুন আপনার সাথে যাবে। বাকি সব টাকা, সব ক্ষমতা, এগুলো একেবারে সব চলে যাবে, আপনার সাথে কিছুই যাবে না, ঠিক কিনা বলুন তো? পৃথিবীর মানুষগুলো দেখুন না, পৃথিবীর মানুষগুলো বোঝে না আপনি কিসের পিছনে ঘুরছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি যে দুনিয়ার পিছনে ঘুরছেন, পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পরিজন সবাই তো ধোঁকা, একেবারে ধোঁকা, একেবারে জং। আপনার রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাচ্ছে। আপনি এমন কিছুর পিছনে দৌড়াচ্ছেন, মরিচিকার পিছনে, এগুলো সব ধোঁকা। পৃথিবীর মানুষগুলো দেখবেন সব স্বার্থপর। কতক্ষণ না কেন সবাই স্বার্থপর, যার যার নিজের স্বার্থের জন্য কাজ করছে। আপনার পেছনে যে আছে দেখবেন, আপনার স্ত্রী বলেন 5 দিন খাওয়াবেন না, 5 দিন দেবেন না, আপনাকে চিনবে না, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, সবাই শুধু আপনার থেকে চায়, আমাকে দিল না, আমাকে আমার জন্য করলো না, আমাকে দিল না। কতক্ষণ না কেন এরকম স্বার্থপরতা সমাজের ভিতরে আছে না নাই? শুধু স্বার্থের জন্য পাগল। আপনি কার জন্য করছেন? কার জন্য করছেন? আপনি তো নিজের আমলটাকে, নিজের জীবনটাকে ভুলে গিয়েছেন। আজ আপনি যদি কিছু দিতে না পারেন, কালকে আপনার বিপক্ষে চলে যায়। আজকে আপনি যদি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কিছু কিনতে না পারেন, কালকে থেকে আপনাকে দেখে বেজার হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। আছে না নাই? এজন্য আমাদেরকে বুঝতে হবে, এই দুনিয়া এটা আসল দুনিয়া নয়, এটা সাদ্দার দুনিয়া, মরিচিকার দুনিয়া। এখানে যদি আমল করা যায়, কোরআনের পক্ষে চলা যায়, আল্লাহর কসম আপনার সময়টা কাজে লাগবে, আপনাকে মালিক ক্ষমা করবে, আপনি জান্নাতে চলে যাবেন। চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে। যদি সেটা না করতে পারেন, আপনি অবশ্যই এই পৃথিবীতে একেবারে জিরো হয়ে যাবেন। যদি আপনি কিছু ক্ষমতার মালিক হন, কিছু টাকার মালিক হন, বিশ্বাস করুন, আপনি এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, সব কিছু আপনি পেলেও আপনি যদি আল্লাহর কোরআনের জন্য কাজ না করতে পারেন, তাহলে আপনার এই পৃথিবীটা আপনার জন্য কিছু করলেও, মারা যখন যাবেন, ইন্তেকাল যখন করবেন, কবরে গেলে পরে আপনার কিছুই পাওয়া যাবে না, সব জিরো হয়ে যাবে, ঠিক কি না? এজন্য নিজের জন্য কিছু করেন। এত টাকার পিছনে, সুদের পিছনে, ঘুষের পিছনে, ক্ষমতার পিছনে এত লোভ না রেখে, ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্টি, অল্প কিছু গ্রহণ করে আমলটাকে সাজান, জীবনটাকে সাজান, আখিরাত জগতে পার পাওয়ার সুযোগ হতে পারে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আরে আমাদের মুমিনদের একটা স্বভাব আছে, আমাদের সফলতা সামনে আছে বলে
কিংবা যে কারোই সামনে সফলতা থাকলে কষ্ট হলেও কষ্টের কথা বলে না। আমাদের চিন্তা হচ্ছে আমাদের আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে, আমরা জান্নাত পাবো, আমরা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করব, এজন্য আমাদের কাছে কষ্ট আর কষ্ট মনে হয় না, ঠিক কি না আমার ভাইয়েরা? এজন্য আসুন আজকের একটা আলোচনা সূরাতুল হুজুরাতের আলোকে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা অনেক বড়, কিন্তু শর্ট করে বলতে চাই। সেই শান্তির সমাজ গড়তে আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য 10টি রুলস এনেছেন। 10টি বৈশিষ্ট্য অর্জন করলে সমাজে শান্তি চলে আসবে, সমাজের ভিতরে শান্তি বিরাজ করবে। সেরকম 10টি কাজ আমাদের করার দরকার আছে না নাই? এই সমাজটাকে শান্তির সমাজ বানাতে হলে আমাদেরকে 10টি ধাপ অতিক্রম করতে হবে, 10টি রুলস মানতে হবে। কয়টি? আরো জোরে কয়টি? আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের ভিতরে আমাদের জন্য অত্যন্ত চমৎকার কিছু মেসেজ রেখেছেন। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হুজুরাত, এই সূরাতুল হুজুরাত এটা কেন, কোত্থেকে আসলো, এর কিছু ব্যাকগ্রাউন্ড, কোরআনের যতগুলো আয়াত যতগুলো সূরা আছে এর ব্যাকগ্রাউন্ড আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সূরাতুল হুজুরাত, হুজুরাত শব্দটি বহুবচন, জমা। হুজুরাতের এক বচন হলো হুজরা, এর অর্থ হলো কক্ষ, রুম। আপনি যেই বাড়িতে থাকেন, যে রুমে থাকেন, এটার আরবি হচ্ছে হুজরা। যখনই আপনি অনেকগুলো কক্ষ, রুমের কথা বলবেন, তার আরবি হবে হুজরাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সময়ে এট এ টাইম রাসূলের 9 জন স্ত্রীর জন্য 9টি কক্ষ ছিল, রাসূলের নিজের কোনো কক্ষ ছিল না। আল্লাহু আকবার বলেন না। কেন হুজরাত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের খাবার খেয়ে তিনি কাইলুলা করছেন। দুপুরের খাবার খেয়ে চার্জিং অ্যান্ড টার্নিং, এপাশ ওপাশ করে একটু শোয়া, এটা হলো সুন্নাহ। এটাকে কাইলুলা বলে। কি বলে? কাইলুলা বলে। আল্লাহর রাসূল কাইলুলা করছিলেন, এপাশ ওপাশ টাচিং এন্ড টার্নিং করছিলেন। আল্লাহর রাসূল যখন রুমের ভিতরে ছিলেন, বাহির থেকে কিছু যাযাবর লোক, যারা ম্যানার্স বুঝতো না, কোনো রুলস জানে না, কথা 5টা বলে 10টা বলে, এপিটোপিট একটা একটা বলে, কোনো রুলস জানে না, ম্যানার্সহীন, রুলস জানে না, এমন লোক রাসূলের বাড়ির সামনে এসে, রুমের সামনে এসে রাসূলকে ডাকছেন, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হও, হে মুহাম্মদ, মুহাম্মদ বের হও, তোমার সাথে কথা আছে। বলেন, সাধারণ মানুষ আমরা রাসূলকে আমরা কি যে কোনো ভাবেই ডাকতে পারবো? আমরা একে অপরের সাথে কথা বললে, ডাকাডাকি করলে যেমন স্বাভাবিকভাবে এক এক অপরকে যে কোনো বিষয়ে যে কোনো শব্দ ইউজ করতে পারি, কিন্তু সম্মানজনক, সম্মানী কোনো ব্যক্তিকে অবশ্যই সম্মানজনক শব্দ দিয়ে ডাকা দরকার, ঠিক কিনা বলুন? তো রাসূলকে সম্মানজনক শব্দ দিয়ে তারা ডাকছেন না, তারা ডাকছেন মুহাম্মদ, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বাইরে বের হও, কথা আছে। আসলে কোথাও কোনো বাড়িতে গেলে আমাদেরকে অবশ্যই, কোনো বাড়িতে যদি আমরা প্রবেশ করতে যাই, আগে একটু জানিয়ে যাওয়া দরকার, কিংবা অপেক্ষা করা দরকার। এই অপেক্ষা না করে জনমের মতো এইভাবে করে ম্যানার্সহীন আদব যখন করা শুরু করলেন, আল্লাহ তাআলা সহ্য করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ তাআলা চমৎকার ভাবে সূরাতুল হুজুরাতের ভিতরে বললেন, এরকম ডাকাডাকি না করে সবর করার দরকার ছিল, একটু অপেক্ষা করার দরকার ছিল। আসলে কারো বাড়িতে যাবেন, অনুমতি নিয়ে যাবেন। কি করবেন? অনুমতি নিয়ে যাবেন, অপেক্ষা করবেন, সরাসরি গিয়েই বাড়িতে ঢুকবেন না। যখন কারো বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে, সালাম প্রদান করতে হবে, তারপর ওই বাড়িতে ঢুকতে হবে। আর আপনার স্বাভাবিকভাবে সর্দারের ছেলে বাড়িতে আছো বলতে বলতে বাড়ির অর্ধেক ঢুকে গেছে, আছে না নাই? মুরব্বী হাসতেছে, আছে না নাই? আমার ভাইয়েরা, না, আমরা ম্যানার্স নিয়ে, আমরা সুন্দর অনুমতি নিয়ে আমরা বের হব এবং কারো বাড়িতে যাব, ইনশা, বলুন ইনশা। আল্লাহ তাআলা ওয়াদার করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, ও বিলিভার্স, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা তোমাদের ঘর কিংবা অন্যের ঘর যেখানেই যাও অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। আল্লাহু আকবার কইতেন না? ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে তোমাদের কিংবা অন্যের বাড়িতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত অনুমতি নেবে কিংবা সালাম দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই ম্যানার্স, এই রুলস কে শিখিয়েছেন? চিল্লায় বলুন, কে শিখিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতির আলোচনা যখন করছেন, এক ব্যক্তি, একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূলকে প্রশ্ন করছেন, তাকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খিদমা করি, আমার মা অসুস্থ, মুরব্বী মানুষ, রাসূলুল্লাহ আমি কি আমার মায়ের রুমে গেলেও আমাকে অনুমতি নিতে হবে? আনা খাদিমুহা, আমি নিজে তার খাদেম, আমি তাকে সেবা শুশ্রূষা করি, ইয়া রাসূলুল্লাহ আমার কি অনুমতি নিতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মাকে অর্ধনগ্ন দেখতে চাও, নেকেড দেখতে চাও? তোমার মা কি খোলামেলা অবস্থায় দেখতে চাও? তোমার মায়ের রুমে যখন তুমি যাবে, বিভিন্ন রকম গায়ে কাপড় থাকতে নাও পারে, ওড়না থাকতে নাও পারে, একটু খোলামেলা ভাবে চলতে পারে বা বসতে পারে, এই অবস্থায় কি তুমি তোমার মায়ের রুমে ঢুকতে চাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লা লা, না না না, আমি এই অবস্থায় মায়ের রুমে ঢুকতে চাই না। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবী শোনো, ইস্তাযিন আলাইহা, তাহলে তুমি অনুমতি নিবে, তারপরে তোমার মায়ের রুমে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্ন করলেন, ফাস্তাযিনু আলা উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে গেলেও কি আমার অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তার খাদেম। রাসূল বলেন, আতুহিব্বু আন তারাহা আরিয়ানাতান, তুমি কি তোমার মাকে অর্ধনগ্ন কিংবা নগ্ন অবস্থায় দেখতে চাও? না, রাসূল এটা পছন্দ করি না। তাহলে ইস্তাযিন আলাইহা, অনুমতি নেবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে আজকে আমার প্রথম যে মেসেজ সেটা হলো, কোন বাড়িতে যাব, যার রুমে যাব, যার বাড়িতে যাব, মায়ের রুমে যাব, বোনের রুমে যাব, ভাইয়ের রুমে যাব, বোনের কক্ষে যাব, রুমের যে কোনো রুমে যাব, আমাদেরকে আগে অনুমতি নেওয়া লাগবে। আগে রুমের সামনে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা লাগবে। মনে থাকবে নাকি? কারণ রুমে যাবেন, রুমের সামনে গিয়ে, বোনের রুমের সামনে গিয়েছেন কিংবা ভাইয়ের রুমের সামনে গিয়েছেন, বাবা মায়ের রুমের সামনে গিয়েছেন, চাচা মামার রুমের সামনে গিয়েছেন, সামনে গিয়েই ঢুকবেন না, আগে রুমের সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে যদি সালামের উত্তর হয় তাহলে বুঝবেন আপনার অনুমতি মিলেছে, আপনি ভিতরে ঢুকে যাবেন। পারা যাবে? বলুন, পারা যাবে? ইনশা পড়ুন, ইনশা। যদি একবার সালাম দেন, সালাম দিয়ে যদি দেখেন যে না সালামের উত্তর হচ্ছে না, আবার সালাম দিবেন, উত্তর নয়, আবার সালাম দিবেন, উত্তর নয়, রাগ না হয়ে চলে যাবেন। কারণ আপনি চাইলেই যে কোনো সময় যে কোনো রুমে যেতে পারেন না। সবার একটা প্রাইভেসি আছে, কথা কন না কেন? প্রাইভেসি আছে না? এটাই রুলস। এটা শিখিয়েছে কে? চিল্লায় বলুন, কে? আল্লাহ তাআলার কোরআন যিনি মানবেন, রাসূলের হাদিস যিনি মানবেন, সুন্নাহ যিনি মানবেন, তার ভিতরে শান্তি আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, তোমাদের সমাজের ভিতরে যদি তুমি শান্তি চাও, সমাজের ভিতরে তোমরা যদি শান্তি চাও, যদি শৃঙ্খলা চাও, সূরাতুল হুজুরাত মানো। সূরাতুল হুজুরাতের ভিতরে 10টি রুলস বলে দিয়েছেন। এর এক নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলে। ও বিশ্বাসীরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। এই পৃথিবীটাকে যদি তোমরা শান্ত রাখতে চাও, শৃঙ্খলার ভিতরে তোমরা যদি সমাজটাকে নিতে চাও, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলের আইনটাই হলো ফাইনাল আইন।
আল্লাহ এবং তার রসুলের আইন হলো ফাইনাল আইন। এই আইনের বাইরে তোমাদেরকে পা রাখা যাবে না। যদি সমাজে তোমরা শান্তি চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আল্লাহ এবং তার রসুলের আইনটাকেই ফাইনাল মনে করতে হবে। সামনে অগ্রসর হয়ে নিজে তোমার নিজের মতো আইন বানিয়ে তোমরা সমাজটাকে পরিচালনা করবে তাতে হবে না। সমাজে যদি শান্তি চাও, এক নম্বরে আল্লাহ এবং তার রসুলের আইনটাই হলো ফাইনাল আইন, ঠিক কিনা বলুন? দুই নম্বর হলো আল্লাহ তাআলার হাবিব কি সূরাতুল হুজুরাত যেন দান করলেন, যে জন্য দান করলেন সমাজ কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সেটা বোঝানোর জন্য। রসুলের সামনে কথা বলবে, মুরব্বীদের সামনে কথা বলবে, কথা বলার সময় আদব রক্ষা করার দরকার আছে না নাই? দরকার আছে না? মুরব্বীদের সামনে কথা বলবেন, ইমামের সামনে কথা বলবেন, আলেমদের সামনে কথা বলবেন, ইসলামী আন্দোলনের নেতার সামনে কথা বলবেন, গুরুজনদের সামনে কথা বলবেন, ছোট ভাই বড় ভাইয়ের সামনে কথা বলবে। চাইলেই যে কোনো ভাবে কথা বলবে নাকি আদব রক্ষা করে কথা বলতে হবে? আদব রক্ষা করে কথা বলতে হবে। আমরা বলবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তার হাবিবকে কি আয়াত নাজিল করলেন, কেন নাজিল করলেন একটু মিলান দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাজলিসে বসা, বনু তামিম গোত্রের কিছু লোক রাসূলের সামনে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের বনু তামিম গোত্রের নেতা নাই। আমাদের বনু তামিম গোত্রের নেতা কে হতে পারে? কে হবে বনু তামিম গোত্রের নেতা? একটু আপনি নির্বাচন করে দেন, তাহলে আমাদের জন্য, আমাদের গোত্রটা চালানোর জন্য একটু সহজ হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও সাহাবারা, তোমরা ভালো করেই জানো আমি মাশওয়ারা ছাড়া চলি না। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া ক্বালা আইদান ওয়া শাওয়িরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল বললেন, ও আমার সাহাবারা, এক কাজ করো, তোমরা একটু পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা কে হলে ভালো হয়? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামদের থেকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি হলে ভালো হয়। আরেকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি হলে ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ভালো একটি পরামর্শ আছে। বনু তামিম গোত্রের কাকা নামে একজন ব্যক্তি আছে, তার বাবার নাম মাবাদ। কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। পরামর্শ, সুবহানাল্লাহ কইতেন না? নিজের মনের কথা প্রকাশ করাটা সুন্নাহ। নিজের মনের কথা প্রকাশ করাটা এটা অধিকার। কিন্তু আজকে নিজেদের মত প্রকাশ করা, বাক স্বাধীনতা কেমন যেন মানুষ কেড়ে নিচ্ছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, যখন আবু বকর বললেন রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, বনি তামিম গোত্রের নেতা কাকা ইবনে মাবাদ হলে ভালো হয়। ওমর বললেন, না রাসূল, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। দুজনের ভিতরে দুইটা পরামর্শই শক্ত পরামর্শ। রাসূলের সামনে বলতেছেন, ওমর, আপনি জানেন না কাকা হলেই ভালো হয়। ওমর বললেন, আবু বকর, আপনি জানেন না আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। আবু বকর বললেন, কাকা হলে ভালো হয়। ওমর বললেন, আকরা ইবনে হাবিস হলে ভালো হয়। দুজনের কথা একটু আওয়াজ একটু বড় হয়ে যাচ্ছে। সামনে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুজনের ভিতরে শব্দটা যখন একটু বড় হয়ে গেল, রাসূলের সামনে শব্দ কেন বড় হলো? দুজনের ভিতরে একটু শব্দ যখন বড় হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, ইয়া জিবরাইল, যাও যাও, আমার রাসূলের সামনে বড় কোনো আওয়াজ এটা আমি সহ্য করতে পারি না, সে যে কেউ হোক। আল্লাহু আকবার বলেন না? যখন এই শব্দটা বড় হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য
ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جرب الله أكبر هي من لا ترفعوا أصواتكم فوق صوت النبي রসুলের সামনে কণ্ঠকে আওয়াজকে বড় করে কথা বলা যাবে তোমাদের এই শব্দকে বড় করা যাবে না ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون একে অপরের সাথে যখন কথা বলো তখন তোমাদের আওয়াজ যেমন সাধারণভাবে বড় হতে পারে কিন্তু রসুলের সামনে এরকম বড় করা যাবে যদি করো রসুলের সামনে যদি কথা বড় করো আওয়াজ বড় করো আন তাহবাতু আমালুকুম তাহাজ্জুদ অনেক বড় বড় সাদাকা আমল ব্যবসা আমল যত আমল যা কিছু আছে আন তাহবাতু আমালুকুম সব আমলগুলো আমি আল্লাহ নিষ্ফল করে দিব ধ্বংস করে দিব ওয়া আনতুম লা তাশউরুন তোমরা টেরও পাবা না নাউজুবিল্লাহ পড়বেন না তার মানে রসুলের সামনে আওয়াজ যদি বড় করা হয় আমলটাকে ধ্বংস করে দিবে কে টেরও পাওয়া যাবে না ঠিক তদ্রুপ এখান থেকে আয়াত থেকে শিক্ষা হলো সমাজটাকে যদি শান্তির সমাজ বানাতে চান বড়দের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না মুরব্বীদের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না বাবা মার সামনে আওয়াজ করে কথা বলা যাবে না আলেমদের সামনে আওয়াজ করে কথা বলা যাবে না যদি ইসলামিক কোনো নেতার সামনে কোনো বাবা মার সামনে আপনি আমি যদি আওয়াজ করে কথা বলি আন তাহবাতু আমালুকুম আপনার আমার আমলটা ধ্বংস করে দিবে কে এজন্য বাবার সামনে মায়ের সামনে বিনয় হয়ে কথা বলা লাগবে বিনয় না করে অহংকার করে গর্ব করে শব্দ করে একজন মুসল্লি একজন আলেমের সামনে একজন ইমামের সামনে আওয়াজ বড় করা যাবে বলুন যাবে আমার ভাইয়েরা এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন না না আওয়াজটাকে বড় করা যাবে না আওয়াজটাকে তোমাদের অবশ্যই বিনয়ের সাথে রাখা লাগবে সেই দিন থেকে হযরত ওমর যতদিন রাসূলের সামনে কথা বলেছেন কখনোই আদব বরখেলাপ করে কিংবা জোরে আওয়াজ করে এরপর থেকে কোনোদিন কথা বলে নাই আল্লাহু আকবার তাহলে আপনি যদি পিতামাতার সামনে বড়দের সামনে আপনি যদি সুন্দরভাবে বিনয় নিয়ে কথা বলেন সমাজের মানুষগুলো শান্তির মধ্যে থাকতে পারবে নাকি পারবে না 3 নাম্বার সমাজের ভিতরে বর্তমান সময়ে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হচ্ছে অযাচিত খবরের কারণে কথা কন না কেন ফেসবুকের ভিতরে না জেনেই শেয়ার এআই দিয়ে বানানো একটা খবর শেয়ার বহু বছর আগের ঘটনা বর্তমান সময়ের সাথে জনমের মতো বৈপরীত্য আছে না জেনেই শেয়ার কথা কন না কেন খবরটা কি হয়েছে জানি না না জেনেই শেয়ার করি না জেনেই লাইক করি না জেনেই কমেন্ট করি এজন্য আল্লাহ তাআলা বললেন শোনো যখনই কোনো খবর পাও কোনো ব্যক্তি যদি কোনো পাপাচারী ব্যক্তি কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো খবর নিয়ে আসে শোনো আগেই সেই খবরটাকে প্রচার করবে না আগে তোমাদেরকে সেই খবর সম্পর্কে যাচাই করতে হবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা আল্লাহু আকবার فتصبحوا على ما فعلتم নাদিমিন আল্লাহু আকবার ও বিশ্বাসীরা তোমাদের সামনে যদি কোনো পাপাচার ব্যক্তি খবর নিয়ে আসে ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা সেই খবরটা শুনলেই তোমরা প্রচার করবে না বরং প্রচার করার আগে ফাতাবায়ানু يعني فتثبتوا عن صحة الخبر খবরটাকে আগে যাচাই করবে কি করতে হবে যাচাই করতে হবে যাচাই করা ছাড়া আমাদের সমাজে খবর আছে না নাই বলুন আছে না নাই যাচাই করি নাই একটা কিছু হইছে আরেকজনকে শেষ করে দেবার জন্য ছোটে করার জন্য তার থেকে আমার ভালো অবস্থা আনার জন্য যা মন চায় তাই লিখে তাই শেয়ার করে দেই কোনো যাচাই বাছাইয়ের কোনো খোঁজ নাই কতক্ষণ আছে না নাই
আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন শোনো শোনো, তোমরা যখন কথা বলো, যে কোনো কথাই তোমরা বলতে পারো না, যে কোনো কথা তোমরা বলতে পারো না। শোনো, যখন কথাটা বলো, এই কথাটা যেটা শুনলে এটা শুনে সাথে সাথে প্রচার করে, এটা মিথ্যাবাদীদের মতো, ঠিক কিনা বলুন? এই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কথাটা, হাদিসের বাণীটা এত সহজ নয়। আপনি শুনলেন আর যাচাই না করে যা মন চায় তাই আপনি বলে দিলেন, যাচাই না করে বলা এটা মিথ্যার শামিল। এই জন্য আমাদের যাচাই করতে হবে। কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই যদি আমরা করি তাহলে সমাজে সুন্দর খবর প্রকাশ হবে। অযাচিত খবর প্রকাশে সমাজে বিশৃঙ্খলা হয়। এজন্য সমাজে শান্তি চাইলে আমাদের সকলকে যাচাই করে খবর প্রচার করতে হবে। সব ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এইগুলোতে আমরা যখন খবর দেখব, আমরা আগে যাচাই করব, এর আগে শেয়ার করব। কথা কি বুঝে আসছে কিনা? এই জন্য মনে রাখতে হবে, ফাতাবায়ানু أن تصيبوا قوما بجهالة، يعني في التفسير يعني فتثبتوا عن صحة الخبر। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা ফেসবুকে দেখবো একটা, যাচাই না করে সেটা শেয়ার করব না। ফেসবুকে দেখবো একটা, ইউটিউবে দেখবো একটা, হোয়াটসঅ্যাপে দেখবো একটা। এখন বর্তমানে ফেসবুক প্রায় মিথ্যা দিয়ে ভরা। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা একেবারে পার্থক্য করা খুব কঠিন, ঠিক কি না? এজন্য মনে করবেন, আমরা যারা ইন্টারনেটে আছি, আমরা যখন যেটা দেখবো এটাকে বুঝবো, যাচাই করব যে সঠিক জায়গা থেকে আসছে কিনা। আল্লাহ আমাদের হেফাজত করেন, পড়ছি আমিন। 4 নাম্বার, সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। বলুন, মুমিন এটা কি ভাই ভাই নাকি শত্রু? আলমাস সাহেব, আমি, দুইজনে ভাই ভাই, বন্ধু। এটা আমি নয়, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এই মুমিনগণ একে অপরে আমরা ভাই ভাই। আমরা কি ভাই ভাই? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। একটু ঝামেলা হয়েছে, তর্কাতর্কি হয়েছে, একটু ঝামেলা হয়ে গেছে, একটু তর্কাতর্কি হয়ে গেছে, একটু ঝগড়া হয়ে গেছে, আল্লাহ বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। হে মুমিনেরা, তোমরা যেহেতু শৃঙ্খলা চাও, দুইটা দলের ভিতরে তোমরা ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সমঝোতা করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও মুমিনেরা, তোমরা একে অপরের ভাই ভাই। এই ভাইদের ভিতরে যদি কোনো ঝামেলা তৈরি হয়ে যায়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাইয়ের মাঝে তোমরা মুমিন যারা আছো, তোমরা ইসলাহ করে দাও, সমাধান করে দাও, সালিশ করে দাও, সমঝোতা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা ভয় করবে একজনকে, তিনি কে? তার মানে হলো, আল্লাহকে ভয় না করে যদি আমরা ইসলাহ করতে যাই, সমঝোতা করতে যাই, সমাধান করতে যাই, আল্লাহকে যারা ভয় করে তারা কখনো পকেটের ভিতরে ঘুষ নেয় না। আর যদি কোনো ধরনের এরকম কোনো ভাই থাকে যারা আল্লাহকে ভয় করে না, রাতের বেলায় পকেট ভর্তি টাকা এনে রায় দেওয়ার সময় ন্যায়ের পক্ষে রায় না দিয়ে অন্যায়ের পক্ষে রায় দেয়, এরকম বিচারক, এরকম সামাজিক মাতব্বর, এরকম শালীস সমাজের ভিতরে আছে না নাই? ন্যায়ের পক্ষে রায় না দিয়ে যদি অন্যায়ের পক্ষে রায় দেয়, বলুন সমাজে কি শৃঙ্খলা আসবে নাকি বিশৃঙ্খলা হবে? বিশৃঙ্খলা হবে। এজন্য সমাজটাকে শান্তির সমাজ বানাতে হলে 4 নাম্বার, আমাদেরকে অবশ্যই দুই ভাইয়ের মাঝে ইসলাহ করতে হবে কোরআন দিয়ে। যেহেতু ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে হুকুম করে না সমাজের ভিতরে, এরা হলো জালেম, না হয় অন্যত্র ফাসিক, না হলে অন্যত্র কাফের। নাউজুবিল্লাহ পড়বেন না? 5 নাম্বার, আমাদের সমাজের ভিতরে একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করি কি করি না? কথা বল না কেন? একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করি, ঠাট্টা বিদ্রুপ করে কথা বলি। একে ভালো লাগে না, ঠাট্টা করি, বিদ্রুপ করি। কেউ যদি একটু খাটো হয়, খাটোর বাচ্চা বলি। কেউ যদি একটু কালো হয়, কালো বলি, কাল্লা বলি। নাক বোচা,
তাকে বিভিন্ন কথা দিয়ে ঠাট্টা বিদ্রুপ করি, এটা আসলে করা যায় না, এটা হারাম। এটা কি? দুষ্টামি করেও করা যাবে না। হাসির ছলে, তামাশার ছলে মিথ্যা কথা বলা কিংবা দুষ্টুমি করে কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, এটা সঠিক নয়, এটা হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ইলা আখিরিল আয়া। আল্লাহু আকবার বলেন। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, সমাজের ভিতরে তোমরা যদি শান্তি চাও, ও মুমিনেরা, তোমরা একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করবে না। নিষেধ করেছে কে? এক কওম অপর কওমকে, এক ভাই অপর ভাইকে, এক মহিলা অপর মহিলাকে, এক ভাই অপর ভাইকে কখনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। মনে রাখবেন, আমরা এটাকে গুনাহ মনে করি না, অথচ এই ঠাট্টা বিদ্রুপটা পর্যন্ত আমাদের আমলে, আমাদের আমল নামাতে নেকি না হয়ে গুনাহ লেখা হয়ে যায়। ঠিক কি না? এজন্য ঠাট্টা বিদ্রুপ করা থেকে বন্ধ থাকবেন, দূরে থাকবেন। যদি ঠাট্টা বিদ্রুপ করেন, আপনি একজনকে ঠাট্টা বিদ্রুপ করলেন, আমাদের শেখ মুফতি আলমাস হুজুর কিংবা আমাদের আল হিদায়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় মোহতারাম শেখ রফিকুল ইসলাম সিরাজি আদ্দেক্তুর, ওনাকে আমরা যদি ঠাট্টা করি, ওনার দলের লোক আর আলমাস হুজুরের দলের লোক কিংবা একসাথের লোক, দুইটা দলের ভিতরে কি ভাগাভাগি হয়ে যাবে না? বলুন, হয়ে যাবে কি যাবে না? এই জন্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। রাজনৈতিক মঞ্চে দেখেন না কিরকম ঠাট্টা বিদ্রুপ চলছে একে অপরকে, সঠিক হোক বেসঠিক হোক, জনমের মতো। দেখুন, এটা আসলে ভালো নয়। অহংকার মুক্ত, হিংসা মুক্ত আমাদের দেশে সুন্দর একটি রাজনীতি আমরা দেখতে চাই। চিল্লায় বলুন ঠিক কিনা? আমাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে হলে অহংকার মুক্ত, হিংসা মুক্ত একটা রাজনীতি আমাদের সমাজে দরকার আছে না নাই? আপনি যে নেতা বানাচ্ছেন, আপনি যাকে নেতা বানাবেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন থেকে একটু আপনাদের মেসেজ দিয়ে যাচ্ছি। সামনে আসছে 12 তারিখের সময়, 12 তারিখ, তাই না? 12 তারিখের সময় আপনি আমি এমন একজনকে নেতা বানাচ্ছি, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নসীবুম মিনহা। আপনি যদি ভালো কাজ করেন কিংবা ভালো কাজের আঞ্জাম দেন, এমন একজন লোককে আপনি নেতৃত্ব দেবার জন্য নেতা বানিয়েছেন, যিনি ভালো কাজের আঞ্জাম দেয়। আপনি যেহেতু তাকে নেতা বানানোর জন্য ভোট দিয়েছেন, সেই ভোটটা যদি নেতার পক্ষে দিয়ে থাকেন আর তিনি যদি পাশ করেন, তিনি যদি ভালো কাজ করেন, সেই ভালো কাজের সওয়াবও আপনার আমল নামায় আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যদি ভালো নেতা না হয়, ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার বলেন। আপনি ভালো কাজের আঞ্জাম দিলেন না, খারাপ কাজের আঞ্জাম দিলেন, খারাপ লোককে নির্বাচন করলেন। বিশ্বাস করুন, ওই লোকটা যদি সুদের পক্ষে, ঘুষের পক্ষে, চাঁদার পক্ষে, দখলদারিতার পক্ষে কিংবা ইনসাফ না করে জুলুমের পক্ষে কথা বলে, আল্লাহর কসম, আপনার ওই 1 মিনিটের সেই সময়টাকে যে ভোটের জন্য ব্যয় করেছেন, ওই 1 মিনিটের কারণে গোটা 5টা বছর আপনার আমল নামায় গুনাহ বন্ধ। একেবারে মনে করবেন না, আপনার আমল নামায় গুনাহগুলো জমা হতে থাকবে। ঠিক কিনা? এজন্য আমরা মিথ্যা রাজনীতি, অন্যায়মূলক রাজনীতি, হিংসাত্মক রাজনীতি আমরা চাই না। আমরা চাই সুন্দর একটি অবস্থায় সবাই একত্র হয়। ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এজন্য ঠাট্টা বিদ্রুপ করব না। আমরা এমন এক জায়গায় আমরা সুন্দর একটি অবস্থা তৈরি করব, যারা সঠিক পথে চলে, সঠিক পথে চলবার চেষ্টা করে, সঠিক নেতৃত্ব দান করে, পড়েন আমিন। এজন্য আমাদের অন্তর অমরের মতো নেই, অমরের মতো গুণে গুণান্বিত করে আমাদের সমাজটাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? দাও খোদা দাও আমায় ওমর দরজ দিল, দাও খোদা দাও আমায় ওমর দরজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল, দাও খোদা দাও আমায় ওমর দরজ দিল। পড়েন আমিন। আমার ভাইয়েরা, এজন্য আমরা এখন থেকে একটু দোয়া করতে পারি। দোয়া করব, একটু দোয়া করবেন বেশি বেশি।
আল্লাহ তাআলার কাছে হাত উঠালে বলবেন, আল্লাহ সামনের দিনগুলোতে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। পড়েন আমিন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, ও রব আপনি আমাদেরকে এমন একজন অভিভাবক, এমন একজন নেতা বানায় দেন, এমন একজন নেতা চাই আল্লাহ যিনি সুলতানান নাসীরা। পারা যাবে না? আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমিন। আমাদের অত্র এলাকা এবং বাংলাদেশকে আল্লাহ তাআলা রহমতে পরিপূর্ণ দান করেন। পড়েন আমিন। আল্লাহ পরিপূর্ণ করে দিতে পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, পড়ছি আমিন। তাহলে সমাজ যদি আমরা বিশৃঙ্খলা না করাতে চাই, সমাজে যদি আমরা শৃঙ্খলা চাই, তাহলে শান্তি চান, শৃঙ্খলা চান, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা দোষ খোঁজাখুঁজি করো না, সমালোচনা করো না। দেখুন আমরা সমালোচনা করি, সেটাও যদি ভালো সমালোচনা হতো, সঠিক সমালোচনা হতো, সেটাও বুঝতাম যে না সমালোচনা করছে। আসলে একজনের বিরুদ্ধে আমরা সমালোচনা করলাম, দোষ খুঁজলাম। মনে রাখবেন, যখনই আমরা দোষ খুঁজতে চাই কিংবা ধারণা করে কথা বলতে যাই কিংবা কারো দোষ খুঁজি, আসলে সমাজ তখন শৃঙ্খলা থাকে না, তখন বিশৃঙ্খলা তৈরি হয়। কতক্ষণ না কেন? এই জন্য আমরা শৃঙ্খলার একটি সমাজ যদি চাই, তাহলে আমরা একে অপরের দোষ খুঁজবো না, বরং আগে আমি আমার নিজের দোষ খুঁজবো। কথা কি মনে থাকবে? কথা মনে থাকবে? ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবে লিখেছেন, আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের হৃদয়, এটা মরিচিকা পড়ার কিংবা মরে যাওয়ার অন্যতম 10টি কারণের একটা কারণ হলো আমরা নিজেরা নিজেদের দোষ খুঁজি না, বরং অন্যের দোষ খুঁজি। কতক্ষণ না কেন? আরে ভাই, আমার দোষের তো অভাব নাই। আমি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি সকালের খাবার খাই, বাইরে চলে যাই, অফিস আদালতে যাই, বন্ধুদের সাথে চলি, আবার বাড়িতে ফিরে আসি, আবার ঘুমাই, নামাজ পড়ি না, রোজা করি না, মিথ্যা বলি, কত অন্যায় করি। নিজের দোষের অভাব নাই, আর আমরা অন্যের দোষ খুঁজি। আমাদের শেখ মুফতি আলমাস হুজুরের দোষ খুঁজতে যাব আমি কখন? আমারই তো নিজের দোষের অভাব নাই। কতক্ষণ না কেন? এজন্য আল্লাহ বললেন, শোনো, সমাজটাকে যদি শান্তিতে পরিপূর্ণ করতে চাও, তাহলে কেউ কারো দোষ খুঁজবে না। দোষ খোঁজা এটা হারাম কাজ। নাউজুবিল্লাহ করেন না। আপনি যে দোষ করতে গেলেন, দোষ খুঁজতে গেলেন, সমালোচনা করতে গেলেন, একটা মানুষের অনুপস্থিতিতে আমাদের মুহতারাম রফিক হুজুর কিংবা আলমাস হুজুর ওনাদের বিরুদ্ধে যদি আমি একটা কথা বলি, উনি যদি উপস্থিত না থাকেন, ওনার অনুপস্থিতিতে ওনার দোষ নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে আল গীবা। গীবাত করা আসলে ভালো নাকি খারাপ? কথা কয় না। ভালো না খারাপ? সামনে আসবে। আজকের আলোচনার ভিতরে বিষয়টি রয়েছে। এজন্য আমি বলবো না, সমাজের ভিতরে যদি শৃঙ্খলা চাই, সমাজের ভিতরে যদি শান্তি চাই, তাহলে আমাদের অবশ্যই অন্যের দোষ খোঁজার আগে দোষ না খুঁজে আমরা নিজেরা নিজেদের দোষ খুঁজবো। পারা যাবে তো? নিজেরা যদি আমাদের নিজেদের দোষটাকে খুঁজে নেই, তাহলে আমরা নিজেরা নিজেদেরকে ভালো বানাতে পারবো, আমরা সমাজটাকে ভালো বানাতে পারবো। আমি যদি আমার নিজের দোষটাকে খুঁজে নিজের দোষ থেকে দূরে থাকি, বিশ্বাস করুন ধাপে ধাপে আমাদের গুনাহ মুক্ত করে নিজেরা নিজেদেরকে আল্লাহর কাছে কবুলিয়ত করাতে পারবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। আমাদের সমাজে অন্য কাউকে মন্দ নামে ডাকা যাবে না। কি নামে ডাকা যাবে না? মন্দ নামে ডাকা যাবে না। আমরা মন্দ নামে ডাকি, পচা কথা বলি। একজনের নাম, একটা নাম হচ্ছে, ধরুন একটা ভালো নাম, ভালো নামকে খারাপ করে ডাকি, পচা করে ডাকি, খাটো বলি, বেটে বলি, এরকম মন্দ নাম দিয়ে ডাকা যাবে না। একজনের নামের বিপক্ষে মন্দ নাম করা যাবে না। করা যাবে? আমরা মন্দ নামে ডাকবো না। আল্লাহ বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। আল্লাহু আকবার বলেন। মন্দ নামে ডাকবো না। এরপরে 8 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আন্দাজ করে কথা বলি, আছে না নাই? আন্দাজ করে কথা বলি না? আন্দাজ করে কথা বলা হারাম। আন্দাজ করে যদি কথা বলি, এই কথাগুলো আমার বিরুদ্ধে আসতে পারে, গুনাহের মধ্যে চলে যেতে পারে। মনে রাখবেন, আল্লাহ বলছেন ইন্না বা'দায-যন্নি ইসম। একে অপরের উপর যে আন্দাজ করে কথা বলি, এটা হচ্ছে হারাম। এটা আসলে অধিকাংশটাই হচ্ছে গুনাহ। নাউজুবিল্লাহ পড়বেন না। এরপরে 9 নাম্বার হচ্ছে আমরা গোয়েন্দাগিরি করি। ওয়ালা তাজাসসু। আল্লাহ বলছেন গোয়েন্দাগিরি করা যাবে না। আপনি এখানে আছেন, গোয়েন্দাগিরি করছেন চীনের ফাঁকা দিয়ে কিংবা বিভিন্ন ভাবে। এটা যেটা দেশীয়
আইনের ভিতরে গোয়েন্দা সংস্থা রয়েছে, এদের কথা ভিন্ন। কিন্তু আপনি আমি যদি শেখ মুফতি রফিকুল ইসলাম সিরাজি সাহেবের গোয়েন্দাগিরি করতে যাই, আলমাস হুজুরের গোয়েন্দাগিরি করতে যাই, আমারটা উনি করতে যায়, আমি আপনারটা করতে যাই, এই গোয়েন্দাগিরিতে সমাজ বিশৃঙ্খলা হয়, শৃঙ্খলা হয়। আর এই গোয়েন্দাগিরি করা, গোপনে এই সকল গোয়েন্দাগিরি করে এটা হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, লাস্ট আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করা যাবে না, অপরের অনুপস্থিতিতে তার দোষগুলো আলোচনা করা যাবে না। এই গীবত করা মানে হচ্ছে, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহু আকবার বলেন। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভিতরে তোমাদের কেউ কি ভালোবাসে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, জীবিত অবস্থায় মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করি আমরা? আল্লাহ তাআলা নিজে বললেন এটা যেহেতু পছন্দ করো না, এটা যেহেতু তোমরা অপছন্দ করো, গীবত করা যাবে না। তার মানে গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমরা এই অন্যায়গুলো করব না। যদি এই অন্যায়গুলো করি, সমাজ বিশৃঙ্খলা হবে, দুইটা দলে ভাগ হয়ে যাবে। আমরা এক দল হয়ে আল্লাহর কোরআনের পক্ষে জীবনটাকে চালাতে যাই, চিল্লায় বলুন ঠিক কি না?